2026 বিধানসভা নির্বাচনে লড়বেন না শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু। কিন্তু কেন? 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শুভেন্দু অধিকারী। 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি সূত্রের খবর অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনার লক্ষ্যে তিনি অমিত শাহের ডেপুটি হিসেবে বাংলা জুড়ে দলের প্রচারের দায়িত্ব সামলাবেন। শুভেন্দু অধিকারী নিজে 2026 নির্বাচনে লড়াই না করলেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তারই ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেছিলেন। 2024 লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রে বিজেপি 8200 ভোটে এগিয়ে রয়েছে। কিছুদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী। কিন্তু দিল্লির সূত্র অনুযায়ী আপাতত তিনি ভোটে না দাঁড়িয়ে রাজ্য জুড়ে বিজেপির প্রচারের নেতৃত্ব দেবেন। পরবর্তী সময়ে উপনির্বাচনের মাধ্যমে বিধানসভায় প্রবেশ করবেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রের খবর, 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে নামবে বিজেপি। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গের 90টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে, যেখানে রাজ্যের ক্ষমতায় আসতে প্রয়োজন 148টি আসন। তাই এখন থেকেই পুরো শক্তি নিয়ে প্রচারে নামছে বিজেপি এবার রাজ্যে নিজেদের শক্তি আরও মজবুত করতে চাইছে। দলীয় সূত্রের খবর, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিশেষ প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অমিত মালব্য সহ কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য জুড়ে দলীয় প্রচার চালাবেন। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে রাজ্যে ক্ষমতা দখল করা। শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিজেপির কৌশল অনুযায়ী তিনি রাজ্য জুড়ে প্রচারের নেতৃত্ব দেবেন এবং পরে উপনির্বাচনের মাধ্যমে বিধানসভায় প্রবেশ করবেন। নন্দীগ্রামে দিব্যেন্দু অধিকারীর প্রার্থী হওয়া এই পরিকল্পনারই একটি অংশ। আগামী দিনে বিজেপি কিভাবে তাদের নির্বাচনী কৌশল বাস্তবায়ন করে সেটাই দেখার বিষয়।